রান্নার রেসিপি নিয়েছি। এখানে আছে সিম, আলু, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। আর এখানে মশলার মধ্যে আছে পেঁয়াজ বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। আর এখানে মাছটা ম্যারিনেট করে রাখা আছে। এবার একটা গরম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নেবে। এরপর তেলটা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে নেবে মাছগুলো। একে একে সবগুলো মাছ দিয়ে নেবে। আমরা মানুষ কম, এর জন্য মাছের সংখ্যাও কম। এরপর মাছটা ভেজে তুলে নিল। এখন সব রেডি। এখন শুরু করা যাক মেন রান্না। এবার মা একটা কড়াই গরম করে এর মধ্যে তেল দিয়ে আলুগুলো ছেড়ে দিবে। এরপর একটু লবণ দিয়ে নেবে। এবার নাড়াচাড়া করে নেবে, একটু ঢেকেও দিতে হবে। এরপর মায়ের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিল। এরপর দিয়ে দিল সিম। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে নিতে হবে। এরপর এটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, কিছু সময় ভাজতে হবে। ভেজে একটু ঢাকা দিয়ে নিতে হবে কিছু সময়ের জন্য। ঢাকনাটা এবার উঠিয়ে আরেকটু সময় ভেজে নিতে হবে। আরেকটু সময় ভাজার পরে এর মধ্যে মশলাগুলো মা জল দিয়ে গুলিয়ে নিয়েছিল, এটা দিয়ে দিতে হবে। সামান্য পরিমাণ জলও অ্যাড করতে হবে এর মধ্যে। এবার এর মধ্যে কাঁচামরিচগুলো দিয়ে দিতে হবে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষাতে হবে। মা মশলাটা কষাতে থাকুক, আর আমি বলি নেই সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করবেন। এবার মা মশলাটা ভালোভাবে কষিয়ে নিল। এখন এর মধ্যে দিয়ে দেবে জল। মা জলটা অ্যাড করে দেওয়ার পর ভালো করে নেড়ে নেবে। এবার ঝোলটা ফুটতে দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই তো ঝোলটা ফুটা শুরু করেছে। এবার এর মধ্যে মা একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিবে। এখন একটু নেড়ে নেবে। এই তো প্রায় শেষ রান্না। এবার নামানোর আগে একটু কুচিয়ে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিবে। এবার একটু হালকা নাড়া দিয়ে নেবে। এই তো কমপ্লিট আজকে মাছের রেসিপি। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কি মাছ ছিল।